আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালিশ ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতকাল, এই কমলা লেবুর সিজনে আপনাদের আমি কমলা লেবুর জেলি করে দেখাবো। খুবই অল্প উপকরণে কম সময়ে আপনাদের পারফেক্ট জেলি করে আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুগুলো আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার কমলা লেবুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, আর যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু এভাবে বাদ দিয়ে দিতে হবে। একদমই পরিষ্কারভাবে কিন্তু কমলা লেবুটাকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্যান্য ফলের জুসও অ্যাড করতে পারেন, আমি এখানে শুধু কমলা লেবুর জুসই অ্যাড করব। দেখুন, সব আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভিতর থেকে এভাবে করে ছাড়িয়ে নিয়ে দানাগুলোকেও ফেলে দিতে হবে, আর যে শাঁসটা আছে সেটাকে কিন্তু একটা বাটির মধ্যে কালেক্ট করে নিতে হবে। এভাবে করে কিন্তু প্রত্যেকটার আমি এরকমই করে বার করে নেব। এবার এগুলোর আমি জুস বার করে নেব। আপনারা চাইলে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে আমি মিক্সিতে দিয়ে কিন্তু জুসটা বার করে নিয়েছি। এবার একটা বাটি রেখে তার উপর একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে ও ছিবড়াগুলো এর মধ্যে না চলে যায়, তাহলে কিন্তু খাবার সময় ভালো লাগবে না। অবশ্যই এভাবে করে আপনারাও ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, দুটো লেবু থেকে কিন্তু আমার এক বাটির একটু কম জুস বেরিয়েছে। এবার আমি এই জুসটিকে একটা বড় বাটির মধ্যে ঢেলে দেব। আর এখানে আমি দিয়ে দেব হাফ বাটির একটু কম কর্নফ্লাওয়ার। যেহেতু এখানে আমার কমলা লেবুর রস আছে এক বাটির একটু কম, তাই জন্য আমি কর্নফ্লাওয়ারও দিলাম হাফ বাটির একটু কম। এবার খুব ভালোভাবে একটা হুইস্কারের সাহায্য মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপের দিকে। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব হাফ বাটি জল, আর এখানে দিয়ে দেব এক বাটি চিনি। এখানে হাফ বাটি জল আর নিলাম এক বাটি চিনি। এবার চিনিটাকে হাই ফ্লেমে মেল্ট হতে দেব। আর এখানে কিন্তু চিনিটাকে খুব বেশি ঘন করব না। যখন দেখবেন হাতে নিয়ে দেখবেন এটা এক তারের মতো সৃষ্টি হয়েছে, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে। এভাবে করে অনবরত নাড়তে থাকবেন, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিয়ে রাখবেন। দেখুন, একটা তারের সৃষ্টি হয়েছে এখানে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে এই চিনির শিরাটা কিন্তু জমাট বাঁধবে না। আপনি যেরকম ঘনত্বে রাখবেন সেরকম পর্যায়ে কিন্তু থেকে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এবার আমি চলে যাব তৃতীয় স্টেপের দিকে। আর একটা আমি কড়াই বসিয়ে নিলাম, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোয়েতে দেওয়া আছে। আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কমলা লেবুর রস আর কর্নফ্লাওয়ার, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর অবশ্যই বন্ধুরা, এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যদি আপনি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এগুলো জমাট বাঁধতে শুরু করে দেবে। অনবরত কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখুন, এরকম ঘনত্বে এসে গেছে। এবার আমি একটু এর মধ্যে জল অ্যাড করছি, আবারও খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। দেখবেন আবারও এটা পাতলা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চিনির রস দিতে থাকবো, আর এরকম নাড়তে থাকবো। একেবারে কিন্তু সবটা অ্যাড করবেন না, এরকম অল্প অল্প দেবেন, আর অনবরত এরকম করে নাড়তে থাকবেন। তাহলে সুন্দরভাবে রসটা সবের সঙ্গে মিশে যাবে খুব ভালোভাবে। সব রসটাই কিন্তু আমার অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে অরেঞ্জের যে আসল কালারটা সেটা কিন্তু ফেড হয়ে গিয়েছিল। তার জন্য এখানে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি ভালো লাগার জন্য দিয়ে দিলাম। এবার এটাকে 5-7 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করে নিতে হবে।
খুন্তির সাহায্যে আপনাদের তুলে দেখাবো। যখন দেখবেন এইরকম থকথকে একটা ঘনত্বে চলে এসেছে তখন বুঝবেন পারফেক্ট এটা আপনার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের মোল্ড নেব আর তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে দিয়েছিলাম। এবার এই মিশ্রণটি এটির মধ্যে ঢেলে দেব। অবশ্যই কিন্তু তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে খুব অনায়াসেই উঠে আসবে। এবার এটাকে একটু ঠোকা দিয়ে দিলাম যাতে এর ভিতরের এয়ারগুলো বেরিয়ে যায় আর ভালোভাবে সেট হয়ে যায়। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে। আর আপনারা চাইলে এখানে এটাকে 1 ঘন্টার জন্য নর্মালি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটা বসে যাবে সুন্দরভাবে। দেখুন আমি আধ ঘন্টা পর ফিরে এলাম, এটা খুব সুন্দরভাবে বসে গেছে। আর দেখুন সাইড থেকে ছাড়তে শুরু করেছে আপনা আপনি। এবার একটা প্লেট নিয়ে আমি এটাকে উল্টে এভাবে করে ঠোকা দিয়ে দেব আর দেখবেন অনায়াসে কিন্তু জেলিটা প্লেটের মধ্যে পড়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম পারফেক্ট জেলিটা আমার তৈরি হয়ে গেছে। আর আপনাদের যদি বসতে জেলিটা সময় লাগে তাহলে সেটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনায়াসেই সেটা শক্ত হয়ে বসে যাবে। এবার ছুরির সাহায্য নিজের মন পছন্দ শেপ আমি দিয়ে নিচ্ছি। এগুলোকে এবার টুকরো টুকরো করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পারফেক্ট জেলি তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারাও কিন্তু অরেঞ্জ বা অন্যান্য ফ্রুট দিয়েও বাড়িতে এভাবে জেলি করে নিতে পারেন, বিশেষ করে বাচ্চারা খেয়ে অনেক আনন্দ পাবে। বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের মাঝে কিন্তু বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর থেকে একদমই পারফেক্ট জেলি আমার রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে একবার হলো এটা ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। আর বন্ধুরা ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।